আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে স্বামীর জন্য এত ভালোবাসা দিয়ে গাজরের হালুয়া বানাচ্ছিস, মিষ্টি দেওয়ার প্রয়োজনই পড়বে না। পিসি, তুমি যাও তো। এই যে শুনছেন, উঠুন এবার, বেলা হয়ে গেল যে। ছোট সাহেব, ছোট সাহেব উঠুন। গুড গুড মর্নিং ছোট সাহেব। গুড মর্নিং কুসুম, ভেরি গুড মর্নিং। আপনি নিচে আসুন, আপনার জল খাবার আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে। আচ্ছা ছোট সাহেব, কাল যে ঘটক এসেছিল আপনার বিয়ের সম্পর্ক নিয়ে, তা আপনার কোনো মেয়ে পছন্দ হয়েছে? আমি আবার কেন কোনো মেয়ে পছন্দ করব? আমার তো বিয়ে হয়ে গেছে। মানে? আরে বাবা, তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে। মানে তুমি ভুলে গেলে নাকি? কি ভুলে যাব আমি? আরে সারা দুনিয়া দেখেছে, এরপর আর ওসব মেয়ে খোঁজারই বা কি দরকার, আর ওই বিয়ে টিয়েরই বা কি দরকার? তার মানে ছোট সাহেবও আমার মতো ওই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে? তোমার মনে নেই কুসুম? ছোট সাহেবও আমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিয়েছেন? কুসুম, আই এম সরি, আসলে আমি একটু মজা করছিলাম। তুমি কিছু মনে করোনি তো? আমি সত্যি জানি না তোমরা সবাই আমার বিয়ে নিয়ে কেন এত মেতে উঠেছো। আমি বুঝতে পারছি না সেটা। তার মানে সবটাই মিথ্যে? ছোট সাহেবের কাছে ওই বিয়ের কোনো মূল্যই নেই? আমি আসি। দাঁড়াও দাঁড়াও কুসুম, আমার না তোমাকে একটা কথা বলার আছে। বলুন ছোট সাহেব। আমি আসলে একটা মেয়েকে পছন্দ করতে শুরু করে দিয়েছি। যার চোখের দিকে আপনি সারাক্ষণ তাকিয়ে থাকেন, তাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। এই মেয়েটা। ছোট সাহেব, আপনি কেন দেবীমাকে গিয়ে বলেন না? আমি কিভাবে বলবো, কি বলবো? আমি তো কিছুই জানি না। এই মেয়েটা কে, কোথায় থাকে, এটা একমাত্র রাতুলই জানতো। আই এম সরি কুসুম, কিন্তু সত্যি রাতুল ছাড়া এটা আর কারোর পক্ষে জানা সম্ভব নয়। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ছোট সাহেব, হ্যাঁ? এই মেয়েকে আমি খুঁজে বের করবই। সত্যি? সত্যি। কুসুম, ঈশান একদম ঠিক কথা বলে। তুমি সত্যি জাদুকর। তুমি যেভাবেই হোক এই মেয়েটাকে খুঁজে এনে দাও, নাহলে মা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমি সেটা চাই না কুসুম। আপনার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট। আমি যাই, ফ্রেশ হয়ে আসি। থ্যাংক ইউ। মা, এই যে স্কুলের প্রজেক্টের জন্য আমরা কিছুটা স্টেপ এগিয়েছি। বাহ, দেবীমা, আপনার চা ওখানে রেখে দাও। দাও কুসুম, আমি দিয়ে দিচ্ছি। বাবা। ও থ্যাংক ইউ। অনুশ্রী, তুমি বাড়ির বউ, তুমি চা দিচ্ছ কেন?
তোমার পাশে বাড়ির কাজের মেয়ে দাঁড়িয়ে আছে, ওকেই কাজগুলো করতে দাও, তুমি কাজ করছো কেন? কাকিমণি, তোমার কাছে হয়তো কুসুম বাড়ির কাজের মেয়ে, কিন্তু আমার কাছে কুসুম আমার দিদি, যাকে আমার বাবা নিজের মেয়ে বলে মনে করে। তাই ওর হাতে হাতে কাজ করতে আমার কোনো প্রবলেম হবে না। দাও। অনুশ্রী, তুমি যাও, তুমি গিয়ে বসে পড়ো, আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি। কেন কুসুম, আমি চা দিলে কি হবে? অনুশ্রী, তুমি যাও, তুমি গিয়ে বসে পড়ো, এটা আমার কাজ। ছোট ম্যাডাম। এ কি, শুধু চা কেন? জলখাবার করনি তুমি? ছোট তখন থেকে বসে বসে শুধু অর্ডার করে চলেছে সবাইকে। চাটা দিয়েছে, খা না, এখন জলখাবার আসবে। আর এত তাড়া থাকলে যান, নিজে গিয়ে বানিয়ে খা। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। ছোট সাহেব, এই যে আপনার চা। না থাক। তারপর আয়ুষ, হ্যাঁ মা। কালকে যে মেয়েদেরকে দেখলে ছবি, তার মধ্যে থেকে কাউকে পছন্দ করতে পারলে নাকি ওই ম্যাগাজিনের মেয়েটি ফাইনাল? মা, এটা নিয়ে আমরা পরে কথা বলি। আসলে আজ অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। শঙ্কর কাকাও বাইরে ওয়েট করছে। আসি মা। দেবী মা, আমি গিয়ে জল খাবারটা নিয়ে আসছি। কিরে, এখন কি রান্না করছিস? ওই একটু গাজরের হালুয়া বানাচ্ছিলাম। গাজরের হালুয়া হঠাৎ কেন? এমনি। এই সত্যি করে বল না, আজকে কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? পিসি, মিষ্টি বানানোর জন্য কোনো বিশেষ অনুষ্ঠানের দরকার পড়ে না। ও আচ্ছা, বুঝেছি। আয়ুষ বাবার জন্য গাজরের হালুয়া বানাচ্ছিস, তাই না? পিসি, তুমিও না, আমি আমি সবার জন্য বানাচ্ছি। হ্যাঁ, সবারটা তো অজুহাত, আসলে আয়ুষ বাবার জন্য গাজরের হালুয়া বানাচ্ছিস। আচ্ছা, তোর কি মনে হয় বলতো আমি কিচ্ছু বুঝি না? উফ, তুমিও না, সত্যি। আরে আরে, কি করছিস, কি করছিস? মিষ্টি দিচ্ছি, দেবো না? কুসুম, যে স্বামীর জন্য এত ভালোবাসা দিয়ে গাজরের হালুয়া বানাচ্ছিস, মিষ্টি দেওয়ার প্রয়োজনই পড়বে না। পিসি, তুমি যাও তো, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে। তুই আয়ুষ বাবার সব মনের কথা বুঝতে পারিস, তাই না রে? কুসুম নিজের অধিকার চায় না, কিন্তু এই ছোট ছোট কাজ করে নিজেকে আয়ুষ বাবার কত কাছে অনুভব করেও। আমি জানি না কতদিন এভাবে সবটা মেনে নেবে কুসুম।